ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम चतुर्थ स्कंध प्रथम अध्याय। এই বংশেতে স্বয়ম্ভু মনুর কন্যাগণের বংশ বিস্তারের কথা আলোচনা করে গিয়েছেন। স্বয়ম্ভু মনুর প্রথম কন্যা দেবহূতির কথা আলোচনা হয়ে গেছে আমাদের। এবার হলো দ্বিতীয় কন্যা। দ্বিতীয় কন্যার নাম ছিল আকুতি। এই আকুতিকে পুত্রিকা ধর্ম অনুসারে প্রজাপতি রুচির সঙ্গে বিবাহ দিয়েছিলেন। রুচির ঔরসে আকুতির গর্ভে যজ্ঞ এবং দক্ষিণা নামে যমজ সন্তান জন্ম হয়েছিল। তারপরে কি করলেন? স্বয়ম্ভু মনু যজ্ঞকে তিনার বাড়িতে নিয়ে আসেন, দক্ষিণা তিনার পিতৃালয়ে বড় হইতে থাকেন। পরবর্তী সময়ে এই যজ্ঞ এবং দক্ষিণার মধ্যে বিবাহ কার্য সম্পন্ন হয়। আর যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে 12টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যাদেরকে তুষারাদি দেবতা বলা হয়েছিল। মনুর তৃতীয় কন্যার নাম ছিল প্রসূতি। আর এই প্রসূতিকে দক্ষ প্রজাপতির নিকটে বিবাহ দেওয়া হয়েছিল। দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে 16টি কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছিল। এই 16টি কন্যা সন্তানকে তিনি বিভিন্ন জনের কাছে বিবাহ দিয়েছিলেন। যেমন মনে করুন, ধর্মর নিকটে 13টি কন্যা, অগ্নিদেবের নামে কাছে 1টি কন্যা, পিতৃগণের কাছে 1টি কন্যা, আর মহাদেবের কাছে 1টি কন্যা। এই হলো 16টি কন্যা তিনি বিবাহ দিয়েছিলেন। 16টি কন্যাকে বিবাহ দেওয়ার পর ব্রহ্মা বললেন যে, দক্ষ, তোমাকে আমি এই পৃথিবীর প্রজাপতি বানাবো। অতএব একটা বিশাল যজ্ঞ করব ইলাহাবাদ মানে প্রয়াগে। এই সারা বিশ্বের মধ্যে যত তীর্থ আছে সমস্ত তীর্থের রাজা হলেন প্রয়াগ। তো তীর্থের রাজা যেহেতু প্রয়াগ, তাহলে প্রয়াগেই আমরা এটার ব্যবস্থা করব যজ্ঞ কার্য। যজ্ঞের জন্য প্রয়াগের ব্যবস্থা করা হলো। সমস্ত দেবদেবীদেরকে নিমন্ত্রণ দেওয়া হলো, ঋষিগণ মুনিগণদেরকে নিমন্ত্রণ দেওয়া হলো। সবাই এসে উপস্থিত হয়েছেন যজ্ঞেতে। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব তারাও এসেছেন। বিশাল যজ্ঞ। এখন দক্ষ যতক্ষণ পর্যন্ত এই সবার মধ্যে প্রবেশ না করবে, তত পর্যন্ত সবার কার্য আরম্ভ হবে না। এই জন্য সবাই বসেছেন, অপেক্ষা করতেছেন, দক্ষ আসবেন তবে কাজ শুরু হবে। মহাদেব চিন্তা করলেন যে দক্ষ আসতে যখন বিলম্ব হচ্ছে, ততক্ষণে আমি একটু 2 মালা হরিনাম জপ করে নেই। বসে সময় নষ্ট করে লাভ নেই, ওই 80 দিনের বাসি কথা গল্প করে লাভ নেই। তার থেকে বরং 2 মালা হরিনাম জপ করলে লাভ হবে, কারণ এটাই আপনার সঙ্গে যাবে। তো যে জিনিস সঙ্গে যাবে সেটাকে আগে অর্জন করো। মহাদেব কিন্তু সময় নষ্ট করলেন না। তিনি পট করে মালাটা হাতে নিয়ে মালা জপ করতে শুরু করলেন। জপ করতে ভগবান লীলা কথা চিন্তন করতে করতে, মালা জপ করতে করতে সমাধিস্থ হয়ে গিয়েছেন। আর এমন সময় প্রজাপতি ব্রহ্মা এসে, এই প্রজাপতি দক্ষ এসে উপস্থিত। যেই প্রজাপতি দক্ষ এসেছেন, সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে গেছেন। আসুন আসুন মহারাজ আসুন। দক্ষ সবাইকে আদর অভ্যর্থনা আপ্যায়ন করে করে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন পিতামহ ব্রহ্মার কাছে। বাবা, পিতামহ ব্রহ্মাকে প্রণাম করেছেন। ব্রহ্মা দেখাচ্ছেন, এই আমাকে প্রণাম করছিস কেন? বিষ্ণুকে প্রণাম করা আগে, দেখছিস না বিষ্ণু বসে আছেন। বিষ্ণুকে প্রণাম করেছেন।
বিষ্ণুকে প্রণাম করার পরে এবার তিনি মহাদেবের কাছে গিয়েছেন। মহাদেবের কাছে যাওয়ার পরে আবার চিন্তা করলেন, আরে মহাদেব তো আমার মেয়ের জামাই, তাকে আর আমি প্রণাম করব নাকি? কিন্তু মহাদেবের কর্তব্য ছিল তিনি আগে এসে শ্বশুর মশাইকে প্রণাম করবেন, কিন্তু মহাদেব তো বসেই আছেন। এই দৃশ্যটা দেখার পরে দক্ষের খুব রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। দক্ষ তখন বললেন, এই সবার সবাই বলুন তো, শ্বশুর জামাইকে প্রণাম করবে না জামাই শ্বশুরকে প্রণাম করবে? সবাই বলছেন জামাই শ্বশুরকে প্রণাম করবে, এটাই তো নিয়ম। বলে তাহলে এই দেবাধম মহাদেব কেন আমাকে প্রণাম করলো না? সে চক্ষু মুজে বন্ধ করে বসে আছে। আজ আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রজাপতি হব, আমি ব্রহ্মার পুত্র দক্ষ। আমার মেয়ের জামাই আমাকে সম্মান দেয় না, অন্য কি সম্মান দিবে? তাহলে সে দেবতাদের মধ্যে অধম। ইন্দ্রাদি সমস্ত দেবগণ আমাকে হাত জোর করে সম্মান দিল, আর আমার মেয়ের জামাই আমাকে সম্মান দিল না, তাহলে সে হলো দেবতাদের মধ্যে অধম। তাই আমি বললাম, আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেখানে যেখানে যজ্ঞ হবে, এই দেবাধম মহাদেবের কোনো আসন কেউ দিবেন না, কোনো ভাগ দিবেন না। আমি অভিসম্পাদ দিলাম। দক্ষ রেগে গিয়ে অভিসম্পাদ দিয়ে দিয়েছে। এখন শাস্ত্রে বলছে, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। মহাদেবের বাহনকে নন্দী। নন্দী তখন গুরু নিন্দা সহ্য করতে পারলেন না। নন্দী বলছেন, হে দক্ষ প্রজাপতি, আপনি আমার গুরুদেবকে অভিসম্পাদ দিলেন, এই পৃথিবী থেকে তার কোনো আসন পূজা সব বন্ধ করে দিলেন। এটা আপনি ভালো কাজ করলেন না। শিবের সমস্ত গুণগুলাকে আপনি দুষ্রূপে দেখতেছেন, তাই আমি আপনাকে অভিসম্পাদ দিলাম। যেই মুখ দিয়ে আপনি শিবের নিন্দা করেছেন, সেই মুখ আপনার ছাগলের মুখ হবে। 1 নম্বর অভিসম্পাদ। 2 নম্বর অভিসম্পাদ, তুমি কামুক পুরুষের মতন সর্বদা থাকবে, সংসার চক্রের মধ্যে ভ্রমণ করবে। 3 নম্বর অভিসম্পাদ, তুমি সৎ শাস্ত্র থেকে দূরে সরে গিয়ে কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবে। 4 নম্বর অভিসম্পাদ, এই সবার মধ্যে যে সমস্ত ব্রাহ্মণগণ বসে আছেন, শিবের নিন্দা শ্রবণ করা সত্ত্বেও কোনো প্রতিবাদ কেউ করলেন না, তারা সব ব্রাহ্মণরা সর্বভুক্ত হবে, আমি অভিসম্পাদ দিলাম। এই জন্য ব্রাহ্মণেরা যা পায় তাই খায়, সর্বভুক্ত, খাওয়া দাওয়ার কোনো বাজ বিচার নাই। অভিসম্পাদ। তখন ভৃগুমুনি উঠে দাঁড়িয়ে গেলেন, উনি তো ব্রাহ্মণ সন্তান, উঠে দাঁড়িয়ে গেলেন, কি তুমি এত বড় অভিসম্পাদ দিলে আমাদেরকে? হ্যাঁ, আমরা তো অভিসম্পাদ দিতে পারি। শোনো, শিবব্রত ধরা যে তানো সমব্রতা পাষণ্ডিনস্তে ভবন্তু সৎসঙ্গ পরিপন্থিনো। অভিসম্পাদ দিয়ে দিলেন ভৃগু ঋষি। আজকে থেকে যে ব্যক্তি শিবের ভক্ত হবে, যে ব্যক্তি শিবের অনুগমন করবে, তারাও সৎশাস্ত্র থেকে দূরে চলে যাবে এবং তারা পাষণ্ডী নামে খ্যাত হবে। তারা যারা শিবের ভক্ত হবে, তাদের শৌচ সদাচার কিচ্ছু থাকবে না, সদাচার বিহীন তারা হয়ে যাবে।
তারা মন্দবুদ্ধি হবে, তারা মাথার মধ্যে জটা ধারণ করবে, দেহের মধ্যে শ্মশানের ভস্মের ছাই মাখবে, অস্থির মালা গলায় দিবে, দিয়ে ঘুরে বেড়াবে। তাদেরকে জগতের লোক শৈব সম্প্রদায় বলবেন। শৈব সম্প্রদায় নামে তারা খ্যাতি হবে। তারা যাদেরকে শিব মন্ত্রে দীক্ষা দিবে তারাও হবে শৈব, শৈব সম্প্রদায়। যে সম্প্রদায়ের মধ্যে প্রধান হইল তাদের মদ, গাঁজা, মদ খাবে, গাঁজা খাবে, তাদের মধ্যে কোনো আদর্শই থাকবে না, কোনো সদাচার থাকবে না। এইভাবে যখন অভিসম্পাদ দিলেন তখন মহাদেবের টনক নড়ে গেছে, মহাদেবের ধ্যান ভেঙে গেছে। মহাদেব উঠে সর্বনাশ, কথায় কথা বাড়বে। নন্দী কথা বন্ধ করো, কথায় কথা বাড়ে, মতনে বাড়ে ঘি, দরকার নেই, চলো উঠো। যেখানে সম্মান নেই, যেখানে আদর নেই, সেখানে থাকতে নাই। বুঝেছেন? যেই স্থানে দেখবেন আপনার কোনো মূল্য নাই, সেখানে আপনি থাকবেন না। এটাই শাস্ত্রের কথা। মহাদেব উঠে চলে গেলেন। মহাদেব যে চলে গিয়েছেন, এমনি ব্রহ্মা উঠে চলে গেলেন, বিষ্ণু উঠে চলে গেলেন, একে একে সব দেবতারা চলে গেলেন। আর যজ্ঞ হলোই না, যজ্ঞ হলোই না। বুঝতে পেরেছেন? তাহলে যেখানে দেখবেন আপনার কোনো মূল্য নাই, দাম নাই, সেখানে আপনি থাকবেন না। একবার কি হয়েছে জানেন? এক গৃহস্থ তো তিনার ছেলেকে বলছে, বাবারে এই দেখ আমার একটা বাপ দাদার আমলের দেওয়াল ঘড়ি, বাপ দাদার আমলের, মানে 100 বছর পুরানা, 100 বছর পুরানা। এই দেখ একটা দেওয়াল ঘড়ি আছে, ঘড়িটা তখন চলে না, নষ্ট হয়ে গেছে। তো এক কাজ কর, ওটা বিক্রি করে দে, কিছু পয়সা পাওয়া যাবে। তো বলছে, বাবা কোথায় বিক্রি করব? বলে যা স্বর্ণের দোকানে গিয়ে বিক্রি করে দে। স্বর্ণের দোকানে ছেলেটা তখন দৌড়ে গিয়েছে স্বর্ণের দোকানে, গিয়ে বলছে, দেখো আমার বাপদাদা আমলের, আমার বাবার বাপদাদা আমলের ঘড়ি, এটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো বিশেষ বস্তু আছে। হ্যাঁ, এই জন্য বাবা বলছে এটা স্বর্ণের দোকানে গিয়ে দেখা, বিক্রি কর। আচ্ছা আপনারা দেখেন তো আমার এই ঘড়িটা কত টাকা দিবেন? স্বর্ণের দোকানদার বলছে, ধর তোমার এই ভাঙ্গা ঘড়ি আমি কিনবো কেন, কিনবো না, যাও নিয়ে যাও, কাবারা কাবারা যাও নি। এখন সে চলে এসেছে, বাবা স্বর্ণের দোকানদার তো ঘড়ি কিনলোই না, বলে কি ওটা বলে কাবারা, তাহলে যাও নিয়ে যাও। ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে, তাহলে তুমি পুরানা ঘড়ির দোকানে যাও। যারা ঘড়ি ঠিক করে, ঘড়ি মেরামত করে, ঘড়ির মেকানিক্স, হ্যাঁ ওখানে গিয়ে দেখো ঘড়িটা আমি বানাতে চাই না, আমি এটা বিক্রি করতে চাই, ঠিক করার জন্য না, বিক্রি করতে চাই, গিয়ে দেখাও তো। এখন সেই ঘড়ির দোকানে গিয়েছে, ঘড়ির দোকানে গিয়ে বলছে, দেখেন এই ঘড়িটা আমরা বিক্রি করতে চাই, কত টাকা দিবেন? 10 টাকা দিব, দিয়ে দাও। আর ঘড়ি নিয়ে আসছে বাবার, বাবা 10 টাকা বলছে দিবে ঘড়ির দোকানদার, বলছে এটা কাবারা হয়ে গেছে, বাদ, ফেলে দাও। তাও 10 টাকা দিয়ে দিব, যাও, মনে করো গ্লাসটা বাঁচলো, গ্লাসটা লাগাতে পারবো, বা 1-2টা পার্স লাগাতে পারবো, তাহলে যা কাবারা দোকানে যা। কাবারা মানে যেখানে ভাঙ্গা লোহা লাক্কর, টিন টান প্লাস্টিক বিক্রি হয় না, হ্যাঁ পুরানা জিনিস ভাঙ্গা টুটা বিক্রি হয়, ওখানে যা। ভাঙ্গা টুটা যেখানে বিক্রি হয় ওখানে গিয়ে বলছে, ভাই দেখো আমার বাপদাদা আমলের ঘড়ি, এটা কত দিবেন? তারা চিন্তা করলো যদি ব্রিটিশ আমলের ঘড়ি হয় নিশ্চয়ই এর ভিতরে আছে, থাকবে তো,
আগেরকার দিনের না, তো ওখানে সোনা রূপা কিছু না কিছু থাকেই। পাঁচ তো আছে। ঠিক আছে বাবা, এটা 50 টাকা দিব, দিয়ে দে। আচ্ছা 50 টাকা? বলে হ্যাঁ 50 টাকা দিব। ঠিক আছে, নিয়ে গেছে। বাবা কাবারা দোকানে বলছে এটা 50 টাকা দিবে। বলে না, তুমি এক কাজ করো, তুমি ঘড়িটা নিয়ে এবার শহরে যাও। শহরে যাবে, শহরে গিয়ে দেখবে ঘড়ির কোম্পানি আছে। ঘড়ির যে মেন কোম্পানিতে গিয়ে বলবে যে এটা 100 বছরের পুরানা ঘড়ি, এটা আমি বিক্রি করতে চাই, কত দিবেন? বুঝেছেন? এবার ঘড়ির কোম্পানিতে গিয়ে সে উপস্থিত, বলছে দেখেন আমার বাপদাদা আমলের 100 বছরের পুরানা ঘড়ি, আমার বাবা বলছেন এটা বিক্রি করবেন, এটা আপনি কত দিবেন? এখন ওখানে তো বৈজ্ঞানিকরা বসে আছে, বড় বড় আবিষ্কারের। হ্যাঁ, তারা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে বলছে তোমার এই ঘড়ি 5000 টাকা দিব। হ্যাঁ 5000 টাকা? বলে হ্যাঁ দিয়ে দাও। বলছে না, বাবাকে জিজ্ঞেস করবো। বাবাকে জিজ্ঞেস করবো। বাবাকে জিজ্ঞেস করে কেন? আচ্ছা তুমি 6000 টাকা নিয়ে নাও, দিয়ে দাও। না দিব, 7000 টাকা নিয়ে নাও, দিয়ে দাও। ঘড়ি ওরা মানে ফেরত দিতে চাচ্ছে না, দিয়ে দাও। না না, বাবাকে জিজ্ঞেস করো। আচ্ছা তোমার বাবাকে জিজ্ঞেস করিও, তোমার বাবা যদি 7000 টাকায় রাজি না হয়, আমরা 10,000 টাকা দিব। ঘড়িটা দিয়ে দাও। বাবাকে জিজ্ঞেস করে আসি। বাবা ওরা তো 10,000 টাকা বলছে দিবে, তাই নাকি? যা এই ঘড়ি নিয়ে জাদুঘরে যা। হ্যাঁ জাদুঘর থাকে না? হ্যাঁ, বিভিন্ন পুরানা জিনিস রাখে দেখার জন্য। হ্যাঁ মিউজিয়াম, জাদুঘরে যাও, গিয়ে দেখতো এটা ঘড়ির দাম কত। এবার জাদুঘরে গিয়ে উপস্থিত হয়েছে, দেখেন তো এটা 100 বছরের পুরানা ঘড়ি, এটা বিক্রি করতে চাই, কত টাকা দিবেন? জাদুঘরে যারা আছেন এরা দেখে বলছে আপনার এই ঘড়ি আমরা 5 লক্ষ টাকা দিতে রাজি আছি। এই ঘড়ি আমাদেরকে দিয়ে দেন, আমরা 5 লক্ষ টাকা দিই। দেখেছেন কার মূল্য কোথায় কত? একই ব্যক্তির দেখেন এক একজনের কাছে এক এক রকম মূল্য। ঠিক তেমনি আমরাও কিন্তু তাই, আমাদেরও এক একজনের কাছে এক এক প্রকার মূল্য। আমাদের যার কাছে মূল্য নেই তার কাছে থাকতে নেই, যেতে নেই। মহাদেব যখন দেখলেন যে এই স্থানে আমার কোনো মূল্যই নাই, আমাকে লোকের উল্টা অপমান করতেছে, অভিসম্বাদ দিচ্ছে, এখানে আমার থাকার দরকার নেই। মহাদেব উঠে চলে গেলেন। সংহারকর্তা মহাদেব যখন চলে গেছেন, তখন একে একে সবাই উঠে চলে যেতে শুরু করেছেন। যজ্ঞই হলো না, যজ্ঞ বন্ধ হলো। কারণ মূল্য ব্যক্তিকে যদি কেউ মূল্যহীন মনে করে, সেখানে গন্ডগোল হবেই। এই যজ্ঞতে মহাদেবের মূল্যটা কতখান ছিল এটা বুঝতে পারলেন না, এই জন্য মূল্যহীন হয়ে গেলেন। মূল্যহীন হয়ে এই জন্য যজ্ঞ হলো না। সেই থেকেই শ্বশুর আর জামাতার মধ্যে লড়াই। শিবের বাড়ি কোনো অনুষ্ঠান হলে তিনি শ্বশুরকে নিমন্ত্রণ দেন না, আর শ্বশুর বাড়ি কোনো উৎসব অনুষ্ঠান হলে তিনিও জামাইকে নিমন্ত্রণ দেন না। এইভাবে কয়েক যুগ চলে গিয়েছে, বহু হাজার বৎসর চলে গিয়েছে, লক্ষ বৎসর চলে গিয়েছে। কেউ কারোর সঙ্গে যোগাযোগ নেই, খবর নেই। এইভাবে বেশ কিছুদিন গত হওয়ার পর ব্রহ্মা চিন্তা করলেন যে না, এইবার আমার ছেলেকে আমি প্রজাপতি বানাবই, তবে এবার যজ্ঞ করব হরিদ্বারের কঙ্খলে নামক স্থানে, ওখানেতে যজ্ঞ করব। সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ দিলেন, মহাদেব ছাড়া। মহাদেবকে নিমন্ত্রণ না দিয়ে আর সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন।
সপরিবারে, সবান্ধবে, সশিষ্যে সবাই আসুন। এখন সবাই আপন আপন বিমান যুগে রওনা হয়েছেন হরিদ্বারে যাওয়ার জন্য। দেবতারা স্বর্গ হইতে রওনা হয়েছেন। সতী সতী আকাশ দিকে তাকিয়ে দেখে সবাই বিমান যুগে যাচ্ছে, খুব গল্প করে করে। মহাদেবকে জিজ্ঞাসা করে, কি গো আজকে কোথায় ভান্ডারা? বৈষ্ণব সেবা আছে নাকি কোথায়? সব দেবতারা দেখি যাচ্ছে, সব মুনি ঋষিরা দেখি বিমান নিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, কি ব্যাপার? মহাদেব বলেন, কেন তুমি জানো না? তোমার বাপের বাড়িতে আজ বিশাল যজ্ঞ হচ্ছে, আর তুমি জানো না? বলে না, আমি জানবো কেমন করে থেকে? সেই তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পর থেকে তার বাপের বাড়ি যাই নাই এতদিন ধরে। কেউ আসেও নাই, সংবাদও দেয় নাই, নিমন্ত্রণও দেয় নাই। মহাদেব বলছেন, আমার সঙ্গে তিনার ঝগড়া, তোমার সঙ্গে তো ঝগড়া নয়। আর তুমি হলে সব থেকে আদরের মেয়ে। সব থেকে ছোট মেয়ে হয় বাপের আদরের মেয়ে, বুঝেছেন? আর বড় ছেলে হয় মার আদরের। তো সতী ছিলেন সব থেকে ছোট, এই জন্য দক্ষের সব থেকে বড় আদরের মেয়ে ছিলেন সতী। তুমি তো বড় আদরের মেয়ে, আমাকে নিমন্ত্রণ না দিতে পারে, তোমাকে তো নিমন্ত্রণ দেওয়া তিনার কর্তব্য ছিল। ঝগড়া তো আমার সঙ্গে, তোমার সঙ্গে তো নয়। তা কি করব? নিমন্ত্রণ যখন আসে নাই তবু আমি যাব। বাপের বাড়ি তো বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। মহাদেব বলছেন, না না, বিনা নিমন্ত্রণে বাপের বাড়িও যেতে নাই। যেখানে বৈরী ভাব আছে, হিংসিক ভাব আছে, হ্যাঁ, মাৎসর্য আছে, সেখানে বিনা নিমন্ত্রণে কখনো যেতে নাই। তিনি বলছেন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদিপি গরীয়সী, আমার জন্মভূমি জননী, আমি তো যাবই। বলে, না না না, যেও না। ওখানে গেলে পরে তোমার ক্ষতি হবে, তোমার লোকসান হবে, তোমার প্রাণ যেতে পারে। বলে, কেন? আমি তো সবার আদরের বস্তু, আমার প্রাণ যাবে কেন? সবাই প্রাণ থেকে বেশি আমাকে ভালোবাসে। তুমি জানো না দেবী, এই জগতের মানুষ সব স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ফুরিয়ে গেলেই তার ভালোবাসা শেষ হয়ে যায়। এই জন্য বলছি, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। বাইরে দেখো কোথায় রেখেছে, বাইরে। অনেক বুঝিয়ে সুজিয়ে কি করলেন, মহাদেব তপস্যায় চলে গেলেন। কিন্তু সতীর মনে আর বুঝ মানল না। বাপের বাড়ি এত বড় উৎসব হচ্ছে, এত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসবেন, আর আমি না গেলে হয়? এই জন্য তিনি চলে গেলেন, রওনা হয়ে গেছেন যেতে। মহাদেব অবগত হয়ে গেলেন সতীর কথা। এই জন্য মহাদেব নন্দীকে বলছে, নন্দী ভিরিঙ্গি, তোমরা সুন্দর করে পালকি সাজিয়ে সেই পালকির মধ্যে করে তোমাদের মাকে পাঠিয়ে দাও, নিয়ে যাও। ঢাক ডুল বাজিয়ে একেবারে হরিদ্বারে নিয়ে পৌঁছাইয়া দাও। সেইভাবে ঢাক ডুল বাজিয়ে পৌঁছিয়ে দেওয়া হলো। সতী গিয়ে উপস্থিত হলেন, সবাইকে দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করার পরে জিজ্ঞাসা করছেন, ওমা বাবা কোথায় গো? বাবাকে যে দেখতে পাচ্ছি না। ও, তোমার বাবা তো যজ্ঞশালার কাজে ব্যস্ত আছেন। আচ্ছা, যাই। এবার তিনি যজ্ঞশালার কাছে গিয়েছেন। গিয়ে দেখছেন দক্ষ প্রজাপতি যজ্ঞশালার চতুর্দিকে ঘুরতেছেন, দেখতেছেন কোথায় কোথায় আসন দেওয়া হবে, কার আসন দেওয়া হবে, কার কার আসনে কি কি দ্রব্য দেওয়া হবে ইত্যাদি দেখতেছেন। আর চোখ রাঙ্গিয়ে রাঙ্গিয়ে তেসরা নয়নে সতীর দিকে তাকাচ্ছেন। সতী চিন্তা করলো, কি ব্যাপার? আমি তো বাবার এত আদরের মেয়ে, আজকে বাবা চোখ রাঙ্গিয়ে তেসরা নয়নে আমার দিকে তাকাচ্ছে কেন? একটা কথাও বলছে না আমার সঙ্গে।
বিষয়টা কি? দেখ তাহলে আমিই গিয়ে কথা বলি। বাবা দণ্ডবত প্রণাম। বাবা কেমন আছো? ভালো আছো তো? ও বাবা বলছিলাম তোমাদের জামাইয়ের আসনটা কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, তোমার জামার আসনটা তো দেখতে পাচ্ছি না। যেই এই কথা বলবেন এমনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন, যেমন কাটা গায়ে নুনের ছিটা পড়েছে। আর শুরু করেছেন শিবের নিন্দা করা। দেবী সতী বলছেন দুষান ও পরেশাং হি গুণেবেম সাধুব গৃহ্ণং কঞ্চিত তাদিবত দ্বিজ গুণাশ্চ পুণ্যং বহুবিধম বচ্চম তমৈবতমবৈশ্যং বিদন্ত বানধামা। হে পিতাজি, আপনার মতন ব্যক্তিরা সব সময় মানুষের দোষকে গুণ রূপে দেখে, কিন্তু আজকে দেখলাম বিপরীত, গুণটাকে দোষ রূপে দেখা হচ্ছে। শিব শব্দের অর্থ হলো মঙ্গল, আর সেই শিবের নাম নিয়ে আপনি এত অমঙ্গল সূচক বাক্য বলতেছেন। সারা বিশ্ব, সারা গ্রন্থ শাস্ত্র শিবের প্রশংসা করেছে, মহিমা করেছে, আর আপনি সেই সবের নিন্দা করতেছেন। এতদিন আমার মনে বড় গর্ব ছিল, অহংকার ছিল যে আমি একজন বৈষ্ণবের মেয়ে, কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মধ্যে বৈষ্ণবতা কিছুই নাই, তুমি অবৈষ্ণব। বৈষ্ণব তিন প্রকার, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, এই তিনটার মধ্যে কোনোটাই নেই তুমি। আজকে যদি তুমি আমার বাবা না হতে, অন্য কেউ হতো, আমি তাকে এখনই সংহার করতাম। শাস্ত্রে বলছে গুরু নিন্দা কবু না করো শ্রবণ, যে গুরু নিন্দা করবে তার জিহ্বা কেটে ফেলে দাও। তুমি আমার স্বামীর নিন্দা করতেছো, তুমি আমার বাবা না হলে এখন তোমার জিহ্বাটা আমি কেটে ফেলে দিতাম। তোমার এই শরীর থেকে আমার এই শরীর উৎপন্ন হয়েছে, তাই তোমার গোত্র অনুসারে লোকে আমার নাম বলে ডাকে। আমি যখন কৈলাসে ফিরে যাব, তখন মহাদেব আমাকে বলবে কি গো দাক্ষায়ণী, দক্ষ রাজার কন্যা, তো বাপের বাড়ি যে গেলে কি দেখে এসেছ? তখন আমি কি জবাব দিব? একটা আসন নাই আমার স্বামীর জন্য, তারপরে আমার স্বামীর উপরে এত নিন্দা, এত ভিড়, এই দেহ নিয়ে আর ফিরে যাব না। তোমার থেকে যখন দেহ উৎপন্ন হয়েছে, এই দেহ একানেই বিনাশ করে দিই। এই জন্য তিনি বসে গেলেন, মহাদেবকে ধ্যান করে সমাধিস্থ হয়ে গেলেন। ডান চরণের কানি আঙ্গুল থেকে অগ্নি প্রকট হয়ে গেল, সতীর দেহটা পুড়ে গেল, সতী মারা গেলেন। চতুর্দিকে সংবাদ এসে গেছে, এর সতী মারা গিয়েছে, সতী মারা গিয়েছে, সতী মারা গিয়েছে। বাইরে যে ছিল নন্দী বিরিঙ্গি, নন্দী বিরিঙ্গি তাল বেতাল সবাইকে নিয়ে যজ্ঞ ঢুকে আরম্ভ করছে মারামারি। তোমরা আমার মাকে মেরে ফেলেছ, আমরা এখন কৈলাসে গিয়ে বাবাকে কি জবাব দিব বলে শুরু করেছে মারামারি। ভৃগু ঋষি দেখলে সর্বনাশ হয়ে যাচ্ছে, এই ভূত প্রেরতকে আটকাবো কেমন করে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। এই জন্য তিনি দক্ষিণাবর্ত অগ্নিতে যজ্ঞতে আহুতি প্রদান করে এমন এক মন্ত্র বললেন যে রিবু নামক অসংখ্য দেবতা যজ্ঞকুণ্ড থেকে প্রকট হয়ে গেলেন। আর শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধে মহাদেবের যত অনুচর ছিলেন সবাই মারা, প্রায় অনেকে মারা গিয়েছে, অনেকের হাত ভেঙেছে, অনেকের পা ভেঙেছে, অনেকের মাথা ফেটেছে। এরা মায়ের খেয়ে সব পলায়ন, মায়ের খেয়ে পলায়ন করলো। দেবর্ষী নারদ বিনাবাদ্য করতে 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 তিনি কৈলাসে গিয়ে উপস্থিত। গিয়া দেখেন মহাদেব তপস্যা করতেছে। নারায়ণ নারায়ণ। ভুলে বাবা, তুমি তো দেখি খুব শান্তভাবে বসে আছো কৈলাসে, ওদিকে হরিদ্বারে কঙ্কর নামক স্থানে তোমার শ্বশুর বাড়ি কি হচ্ছে জানো? বলে জানবো না কেন, যজ্ঞ হচ্ছে, সব দেবতাদের নিমন্ত্রণ, তাই তারা গিয়েছে, আমার নিমন্ত্রণ নাই তাই যাই নাই।
বলে না ওটা নয়, আসলটা জানো? বলে আমার আসল আবার কি? বলে তোমার সতী আর নেই। বলো কি? বলে হ্যাঁ, তোমার সতী তো যজ্ঞ কুণ্ডে স্বাহা, মারা গিয়েছে। এই কথা শুনে মহাদেবের তো একেবারে টনক নড়ে গেছে। তাহলে দক্ষকে শাস্তি দিতে হবে। মাথার থেকে টান দিয়ে একটা জটা ছিঁড়ে ফেললেন। সেই জটা থেকে বীরভদ্র নামক এক শিবের অনুচর জন্ম নিলেন। দেখতে শিবের মতন বিকল, বিশাল শক্তিধারী। মহাদেব নিজের হাতের ত্রিশূল তাকে দিলেন, নাও তাল বেতাল ডাকিনী শাকিনী যোগিনী সবাইকে নিয়ে যাও, গিয়ে দক্ষ যজ্ঞ লন্ডভন্ড করে দাও। আদেশ পেয়ে বীরভদ্র রওনা হয়েছে, সবাইকে নিয়ে দৌড়তে শুরু করেছে। তাদের পায়ের আঘাতে ধুলি উড়তে উড়তে সমস্ত দিক অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। গিয়ে উপস্থিত হয়ে আরম্ভ হয়েছে। প্রথমে গিয়ে প্রস্রাব করে যজ্ঞের অগ্নিবন্ধ। চিন্তা করছে, যজ্ঞের চতুর্দিকে রশি কেটে দিয়েছেন, বাঁশ কেটে ফেলে দিয়েছেন, আর যাকে পাচ্ছেন তাকেই ধরে মারো, যাকে পাচ্ছেন তাকেই ধরে মারো। য পলায়ত সজীবতী, যে পালিয়ে গেছে সে বেঁচে গেছে, যে পালায় নাই তার মরণ। তখন দেবতাদেরও মৃত্যু হতো। দেবতাদের কারো হাত ফেটে গেছে, কারো মাথা ফেটে গেছে, কারো কপাল ফেটে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, এমন অবস্থা, মায়ের খেয়ে এমন অবস্থা হয়ে গেছে। গিয়ে উপস্থিত হয়ে তো শুরু করলেন। এবার একে একে ধরতেছেন, এই বল তুমি কি করেছ? ভিগু বল, তখন নন্দী বলতেছে, এই যে উনি হলেন ভিগু ঋষি, ইনি ছিলেন যজ্ঞের প্রধান। ইনি দাড়ি নাড়িয়ে নাড়িয়ে বলছেন, হ্যাঁ বলো, শিবের নিন্দা করো, শিবের নিন্দা করো। তাই নাকি? ধর, দাড়িগুলা ধরে টান মেরে ছিঁড়ে দিয়েছে, একেবারে সব দাড়ি উকড়াই দিয়েছে, দিয়ে অগ্নিতে সোহা করে দিয়েছে। আর ভিগু ঋষি দৌড়, দাড়ি। এটাকে বলে ইনি ভগ নামক সূর্য। ইনি কি করেছে? বলে উনি চোখ দিয়ে ইশারা দিচ্ছে, বল, আঙ্গুল ঢুকে চোখ দুইটা টেনে বের করে নিয়ে এসেছে, শেষ। তারপরে বল, এই যে ইনি পুষ্যা নামক সূর্য, ইনি দাঁত বের করে খিলখিল করে হাসছিলেন যখন শিবের নিন্দা করা। তাই নাকি? পাথর দিয়ে এনে পরে দাঁতগুলো সব ভেঙে দিয়েছে, একটা দাঁতও রাখে নাই মুখের মধ্যে, সব ভেঙে দিয়েছে। এইবার গিয়ে ধরেছে দক্ষকে। একে বলে ইনি তো আমাদের ভুলে বাবার শ্বশুর মশাই দক্ষ, ইনি শিবকে অভিসম্পাদ দিয়েছেন, শিবের আসন দেওয়া হবে না, কোথায় শিবের পূজা করা যাবে না, করলে পছন্দ। তাই নাকি? বলিচ্ছেদ এনে মাথা কেটে অগ্নিতে শোয়া। এইভাবে যাকে ধরেছে বীরভদ্র তাকেই হেনস্থ করে ছেড়েছে। দক্ষ যজ্ঞ লন্ডভন্ড করে দিয়ে বীরভদ্র সমস্ত সৈন্যকে নিয়ে চলে গিয়েছে। এদিকে যে সমস্ত দেবতাদের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটেছে, এরা সবাই ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। হে ব্রহ্মাজি, আপনার ছেলে যজ্ঞ করবে বলে নিমন্ত্রণ দিল, আমরা সেই নিমন্ত্রণের ভান্ডারা খেতে গিয়ে দেখেন ওখানে মারামারি আর হাত পা ভেঙে আমাদের কি দূর অবস্থা। বললেন, যেখানে বিষ্ণু যান নাই, যেখানে ভগবান বিষ্ণু যান নাই, যেখানে মহাদেব যান নাই, যেখানে আমি যাই নাই, যেখানে তিনজনের মধ্যে কেউ যায় নাই, সেখানে তোমরা ভান্ডারা খেতে গেলে কেন? কেন খেতে গেলে? দক্ষিণার লোভে। হ্যাঁ, দক্ষিণার লোভে ভান্ডারা খেতে গিয়েছে, দেখো কি অবস্থা হয়েছে। এই জন্য যেখানে সেখানে নিমন্ত্রণ দিলেই গিয়ে প্রসাদ খেতে নাই, যেতে নাই, হিসাব করে গিয়ে প্রসাদ খেতে হয়, বিচার করে প্রসাদ খেতে হয়। এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। কি করা যাবে? চলো তাহলে ভগবান বিষ্ণুর কাছে।
ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন। দেখেন প্রভু এই অবস্থা, পুষ্য নামক সূর্যের দাঁত সব ভেঙে দিয়েছে, ভগ নামক সূর্যের চক্ষু দুটো উৎপাটন করে দিয়েছে, ভৃগু ঋষির দাড়ি সব ছিঁড়ে দিয়েছে, আর দক্ষের মাথা কেটে অগ্নিতে আহুতি করে দিয়েছে। যাতে পুনরায় সবাই জীবিত হয়, ভালো হয়, বেঁচে যায়, যজ্ঞটা যাতে পূর্ণ হয়, আমার পুত্র যাতে প্রজাপতি হতে পারে তার একটা ব্যবস্থা করুন। ভগবান বিষ্ণু বললেন, মহাদেব হলেন রুদ্র অবতার, সংহারকর্তা। সংহারকর্তা যদি রেগে যায় তো সারা বিশ্বই সংহার করে ফেলতে পারে নিমিষের মধ্যে। তাকে সান্ত্বনা করাই তো আমাদের কাজ, তাকে সান্ত্বনা করাই তো আমাদের কাজ। তো কিভাবে সান্ত্বনা করব? আচ্ছা, যার বৌমারাও গেছে তার কত বড় বিরহ, তারপরে তার সৈন্যদের হাত পা ভেঙেছে কত বড়। বলে দেখো, মহাদেবের এক নাম হলো আশুতোষ। তিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান, ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, অল্পতে সন্তুষ্ট হয়ে যান। তার গুণগান করলেই তিনি সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই মিলে গুণগান করতে করতে আমরা কৈলাসে যাব, গিয়ে মহাদেবকে স্তুতি ভক্তি করিয়ে তাকে সন্তুষ্ট করব, করে তার কাছ থেকে আমরা বর নিব, নিয়ে যাদের হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথা ফেটেছে সব ভালো হয়ে যাবে। বুদ্ধিটা দিলেন বিষ্ণু, বলে তোমরা শিবের মহিমা গাও, গাইয়ে গাইয়ে কৈলাসে যাও। তখন সমস্ত দেবতারা শিবের মহিমা কীর্তন করতে করতে তারা রওনা হয়েছেন কৈলাস পর্বতে। সে গানটা কি ছিল জানেন? জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। বলো জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয়, সবাই বলো জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু। শশী শেখরম মুন্ড মালেশ্বর, শশী শেখরম মুন্ড মালেশ্বর, কৈলাস বিহারী মহেশ্বর, ও কৈলাস বিহারী মহেশ্বর, আর জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু। পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারা, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারা, পশুপতি ত্রিপুরারি ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বরম, ত্রম্বেশ্বরম, ও
ও ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বরম ত্রম্বেশ্বরম। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। জয় শম্ভু নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর। নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর। আশুতোষ প্রভু ভালে চন্দ্রধারা। ও আশুতোষ প্রভু ভালে চন্দ্রধারা। জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। জয় শম্ভু नागेश्वरम महाकालेश्वरम। नागेश्वरम महाकालेश्वरम। रामेश्वरम प्रभु नंदीश्वरम। जय शंभु जय शंभु दिगंबर भूतेश्वरम। जय शंभु कामेश्वरम प्रभु भूपेश्वरम। भूतेश्वरम प्रभु चक्लेश्वरम। जय शंभु जय शंभु दिगंबर भूतेश्वरम। जमेश्वरम प्रभु कुंडेश्वरम। जमेश्वरम प्रभु कुंडेश्वरम। ओ बनकांडे महादेव भम 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 बनकांडे। ओ बनकांडे महादेव भम 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 बनकांडे। ओम नमः शिवाय 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 ओम नमः शिवाय। ओम नमः पार्वती पते हर हर महादेव। দেবাদিদেব মহাদেবের গুণগান শুনে তিনি প্রসন্ন হয়ে গেছেন। দেখছেন মহাদেব শান্ত হয়ে বসেছেন আর বসে তিনি হরিকথা পরিবেশন করতেছেন মনীষীগণের সামনে। ক্রোধ নেই। সাধুরা বাইরে দিয়ে কঠিন কিন্তু ভিতরটা থাকে নরম। কিরকম? বাইরে দিয়ে কঠিন ভিতরে নরম। সেই ফলের নাম কি বলেন তো দেখি? কোন ফল? বাইরে দিয়ে শক্ত ভিতরে নরম। নারকেল। সাধুরা হলো নারকেলের মতন, বাইরে দিয়ে খুব কঠিন কিন্তু ভিতরটা একেবারে নরম। আর অসাধুরা তারা বাইরে দিয়ে নরম কিন্তু ভিতর কঠিন। হ্যাঁ, বাইরে দিয়ে এত নরম চট করে তোমার মন গলিয়ে ফেলবে। মন গলিয়ে তোমার প্যাকেট থেকে টাকা কিছু বের করে নিয়ে চলে যাবে, শেষ। হ্যাঁ, সবার জীবনে এরকম হয়, বুঝতে পেরেছেন? তাই মন গলানো কথা বললেন। তাহলে দেখা গেল এটা কি নষ্ট হয়ে গেছে?
জয় রাধে। বদরি ফলের মতন হলো অসাধুরা। বড়ই দেখেছেন না, কুল বাইরে দিয়ে একেবারে নরম তুলতুলে, আর মুখে দিলে পরে বাবা বিচিটা এত শক্ত, দাঁত ভেঙে যাবে, তাও বিচি ভাঙতে পারবেন না। তেঁতুল দেখেছেন, তেঁতুলের বিচি কত শক্ত, কুল বড়ইয়ের বিচি কত শক্ত, বাইরে কত নরম না। সাধু আর অসাধুর মধ্যে পার্থক্য এটাই, কিন্তু মানুষে বুঝতে পারে না। সাধুরা সবসময় তিতা তিতা কথা বলে, খারো কথা বলে, খার বাবা এই সাধু যে রাগ দুর্বাসা, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মারে সাধুরা, ঠিক না? অসাধুরা মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে তোমার মন ভোলাবে। কিন্তু এটা তোমরা জানো না যে মিষ্টির মধ্যে পিঁপড়ায় ধরে। হ্যাঁ, যেখানে মিষ্টি রাখবে সেখানে পিঁপড়ার অভাব নেই, পিঁপড়া ধরবে। লবণের মধ্যে কখনো পিঁপড়া ধরে? কেন? লবণের মধ্যে কোনো পোকায় ধরে না, পিঁপড়ায় ধরে না। লবণ যে খান, ওই সাধুরাও এরকম। সাধুরা কিন্তু খান, একবারে খাঁটি কথা বলে ফেলবে। ওরা মন দেখে কথা বলবে না, যাহা শাস্ত্রের কথা তাই বলবে। যে তোমাকে বললে তুমি কি ভাববে, দক্ষিণা কম দিবে, তাহলে তোমার ফেভারিট কথা বলি না, যেটা সত্যি এটাই বলবে। গিয়ে দেখেন মহাদেব তো একেবারে শান্তশিষ্ট হয়ে বসে আছেন, ভাগবত পাঠ করতেছেন। সব দেবতারা গিয়ে প্রণাম করলেন, স্তুতি করলেন। ভগবান বিষ্ণু গেলেন, ব্রহ্মা গেলেন, দেখো যা হওয়ার তো হয়েই গেছে। এখন যে সমস্ত দেবতাদের হাত পা ভেঙেছে তুমি আশীর্বাদ করো যাতে তারা ঠিক হয়ে যায়। ঠিক আছে, সব দেবতাদের হাত পা ঠিক হয়ে গেছে। এই দেখো, এই যে ওনার নাম হলো পোষ্য নামক সূর্য, ইনার না দাঁত ভেঙে দিয়েছে তোমার অনুচরেরা। তার দাঁতটা যেন আবার উঠে, বলে না তার দাঁত আর উঠবে না। তাহলে সে খাবে কি? বলে তাকে সিন্নি বানিয়ে খাওয়াবে, আটা দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে। করেননি আপনারা সূর্য নারায়ণের? হ্যাঁ, বানাননি সে ভিন্নি? হ্যাঁ, কেন কেন খাওয়ানো হয় তাকে? তার দাঁতই নাই। কেন দাঁত নাই? সে মহাদেবের নিন্দা করেছিল, যাকে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। শুননি? তারপরে ভগ নামক বলে না, ওর চৌক আর ভালো হবে না, ও ওর বন্ধুর চৌকের দ্বারা দেখবে, মৃত্যুর চৌকের দ্বারা দেখবে, বলে দিলেন। দক্ষ বলে, দক্ষের তো মাথার আগুনে দিয়ে পুরা হয়ে গেছে, দাও উত্তর দিকে মাথা দিয়ে যদি কেউ ঘুমিয়ে থাকে তার মাথা কেটে নিয়ে আসো। এই জন্য আমরা উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাই না। পবন দেবতা রওনা হলেন, উত্তর দিকে গিয়ে দেখে ছাগল একটা ঘুমিয়ে আছে, যে ছাগলের মাথা কেটে এনে দক্ষের মাথার সঙ্গে লাগিয়ে দিলেন। শুরু হয়ে গেল, এখন ছাগলের মতন ডাকতে শুরু করলো। দক্ষের ছাগলের মাথা হয়েছিল। এবার যজ্ঞ পূর্ণ। আরে ভগবান বিষ্ণু যেখানে এসে উপস্থিত হয়ে গেছে, সেখানে কি যজ্ঞ পূর্ণ হওয়ার বাকি হয়? যজ্ঞ পূর্ণ হয়ে গেল। দেবতারা সবাই নিজ নিজ স্থানে চলে গেলেন। এইভাবে দক্ষ যজ্ঞ কার্য সমাপ্ত। মহাদেব হঠাৎ দেখেন সতীর মৃতদেহটা পড়ে আছে যজ্ঞ কুণ্ডের পাশে। এমনি তিনি যজ্ঞের সতীর যজ্ঞ কুণ্ড কাঁধে নিয়ে নিয়েছে। সতীদেহ, স্ত্রী বিয়োগের যে একটা শোক, এই শোককে দূর করার জন্য তাণ্ডব নৃত্য শুরু করেছেন। যে তাণ্ডব নৃত্য পৃথিবী দেবী সহ্য করতে পারছেন না। মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী টলমল টলমল খাচ্ছে। সর্বনাশ! তাহলে কি হবে উপায়? পৃথিবী দেবী বলছেন, ওহে ভগবান বিষ্ণু, আপনি আপনার সুদর্শন চক্র দ্বারা, এটাতে জল দাও তবে তো হবে। ও কেন যাবে? যে যাকে তাকে ঠাকুর করে ঢোকাবেন কেন? কোথায় বাইরে যাচ্ছে? এই যে জল আছে দেখতে পাচ্ছে না?
এইবার কি হয়েছে? তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। ব্রহ্মা বলছেন সর্বনাশ হয়ে গেছে। পৃথিবী দেবী বলছেন ভগবান বিষ্ণু আপনার সুদর্শন চক্র দ্বারা আপনি তাকে কেটে দেন, এক একটি অঙ্গ কেটে কেটে ফেলে দেন। সতীর দেহ যতক্ষণ পর্যন্ত মহাদেবের শরীরে থাকবে ততক্ষণ তার তাণ্ডব নৃত্য বন্ধ হবে না, তাণ্ডব নৃত্য বন্ধ হবে না। অতএব আপনি তার একটা ব্যবস্থা করুন। এই তো আরম্ভ করেন ভগবান বিষ্ণু এক চক্র দ্বারা এক একটা অঙ্গ কাটতে কাটতে 51টা অঙ্গ বিভিন্ন স্থানেতে পড়েছে। 51টা সিদ্ধপীঠ বলি না আমরা সতীর, এই তো এইভাবে। কিন্তু সতীর দেহটা শেষ হওয়ার পরেও দেখা গেল মহাদেবের নৃত্য বন্ধ হচ্ছে না। তিনার আবেশই নাই, তিনার শরীরে দেহ আছে কি না আবেশই নেই। যাই হোক, এবার রওনা হতে হতে কি হয়েছে? ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ যেখানে আছেন সেই স্থানে গিয়ে তিনি অবস্থান করছেন। মহাদেবের যে কখন পরনের কাপড় খুলে পড়ে গেছে সেটাও মহাদেব জানেন না। দিগম্বর অবস্থায় ছুটছেন, আর মহাদেবের পিছনে পিছনে সব ব্রাহ্মণ পত্নীগণ ছুটতে শুরু করেছে। ব্রাহ্মণেরা শত বাধা দেওয়া সত্ত্বেও তাদের স্ত্রীকে তারা আটকিয়ে রাখতে পারছেন না। আর এই জন্য ব্রাহ্মণগণ অভিসম্পাদ দিলেন যে মহাদেবের লিঙ্গ স্খলিত হয়ে পৃথিবীতে পড়ে গেল। কিন্তু পৃথিবী দেবী তো তিনি বিষ্ণু পত্নী, তিনি তো অন্যটা ধারণ করবেন না। এই জন্য তিনি উপর দিকে মারছেন, পড়তেছে, পৃথিবী কম্পমান হচ্ছে। ব্রহ্মা তখন নিরুপায় হয়ে তিনি কি করলেন? সতীর জুনিপীঠ স্বর্ণ দ্বারা তৈরি করে এনে তার উপরে শিবলিঙ্গ স্থাপন করলেন। করে তিনি স্বয়ং নিজে পূজা করলেন। এটা শিব পুরাণে লেখা আছে। তবে গিয়ে শান্ত হল। বলে আজ থেকে এই শিবলিঙ্গ পূজার দ্বারাই শিব পূজা এবং সতী পূজা হয়ে যাবে, দুই পূজাই সাধিত হয়ে যাবে। এইভাবে জানা যায়। তো এই স্থানে আমরা শিব চরিত্র কথা বিশ্রাম দিব।